আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। বিশেষ উদ্দেশ্য হলো, এই যে গেঞ্জিটা দেখছেন, লাল গেঞ্জি, এটা একজনে গিফট করেছে। বাংলাদেশের বক্তাদের মধ্যে একজন সেলিব্রিটি বক্তা, সকলে আপনারা চিনেন, মাওলানা গিয়াসউদ্দিন তেহারি। এই লাল গেঞ্জি অর্থাৎ গ্রুপের লাল ওই হিসাবে গিফট করেছে, এই জন্য আমি দেখাইতেছি। তো লাল গেঞ্জি গিফট করেছে। এখন তেহারি সাহেব একটা জিনিস গিফট করেছে, এখন যদি আপনাদের সামনে না বলি তাহলে কেমনে হয়। এই যে এত সুন্দর একটা গেঞ্জি গিফট করেছে, তো এই জন্য বলার জন্য চলে আসলাম। তো বিষয়টা হলো, গেঞ্জি যতই গিফট করুক, তেহারি গেঞ্জি দিছে ঠিক আছে, বন্ধু হিসাবে গেঞ্জি দিতেই পারে, কিন্তু বর্তমান যে একটা ইস্যু চলতেছে, বর্তমান যে একটা বিষয় চলতেছে সোশ্যাল মিডিয়ায়, যে পরিমাণ একটা বিষয় নিয়ে ভাইরাল হচ্ছে, যে শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যে সমস্ত কথা বলতেছেন বন্ধু গিয়াসউদ্দিন তাহেরি, কিন্তু কথাগুলো ঠিক বলতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমার মনে হয় না যে ওর যোগ্যতা অনুযায়ী, আমি তো আর পড়ালেখার লেভেলটা আমি জানি, তাহেরি কোন পর্যন্ত পড়ালেখা করছে এটা আমি ভালো করে জানি। আজ থেকে 10 বছর আগে আমরা নাচানাচি করে আসছি জাফলন থেকে, আপনি 10 বছর আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো তাহেরির বিষয়ে জানার আর কোনো কিছু নাই, সকলেই কিন্তু জানে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, গেমজি গিফট করার পরেও আমি ওর পক্ষে কথা বলতে পারতেছি না। কারণ শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন রত্ন, যার দ্বারাই আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, মানুষের অনেক কাজে আসে। কিন্তু তাহেরির দ্বারায় শুধু নাচানাচি, ডিজে, এগুলা ছাড়া আর কিছুই আসে না। ওই যে দেখেন না, অমুক দে বলতেছে যে আগে হিন্দুদের বাড়িতে ডিজে গান চলতো, কিন্তু এখন তাহেরি আসার পরে তাহেরির গানের মধ্যে বাজনা লাগায় ডিজে চলতেছে, তারপরে তো ভালো। তো এই যে এই ধরনের কথা যদি একজন আলেমের মুখ থেকে বের হয়, আলেম তো আসলে না, ও তো আলেম হতে পারে না, নামে আলেম হয়েছে। আজকে যারা তাহেরির বয়ান শোনেন, শিক্ষণীয় কিছু বিষয় তার ভিতরে নাই। সে ওই যে কিছু বাংলা অ্যারাবিকের থেকে কিছু শব্দ নিয়ে মুখস্থ করে তারপরে বয়ানের মধ্যে যে এই যে চিল্লা চিল্লিগুলা করেন, ওইগুলার দ্বারাই তো ইলমে নূর যারা শ্রোতা তাদের ভিতরে ঢুকবে না। কারণ তার ভিতরে নিজস্ব কোনো নূর নাই, তার নিজস্ব কোনো আলো নাই। যার নিজস্ব কোনো আলো নাই, সে মানুষকে কিভাবে আলো দিবে? তো এই জন্যই বলবো যে যে বিষয়টা নিয়ে খুবই তোলপাড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। মুফতি আমির হামজা একটা কথা বলছেন, কথাগুলা মিডিয়াতে আছে, আপনারা শুনছেন কিনা জানি না, যে আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলছেন, যে কথার যুক্তিতে বলছেন যে তাহেরি তোমার 14 গোষ্ঠীও এই কথার ব্যাখ্যা বের করতে পারবা না, কারণ তোমার ওই পর্যন্ত এলেম নাই, তো ওই পর্যন্ত তোমার জ্ঞান নাই। তো আজকে আমরা যারা এই শায়েখ আহমদুল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছি, সকলেই একটু চিন্তা ভাবনা করে বলার দরকার যে তাহেরি আজকে ভাইরাল হয়েছে কিসের মাধ্যমে? ঢেলে দেই। বন্ধু তাহেরি, তুমি ভাইরাল হয়েছো ঢেলে দেই কইয়া, তার আগে তোমাকে চিনতো না কেউ। তুমি নাচানাচি কইরা, গান বাজনা কইরা তুমি ভাইরাল হয়েছো, তোমার তো ভালো কোনো দিক নাই। আর একজন আলেমের মুখ দিয়ে কথা সুন্দর বের হবে, ভালো কথা বলবে, যে ওর কথার দ্বারায় মানুষ মোটিভেট হবে এবং কি ওই কথার দ্বারায় মানুষ হেদায়েতের পথে চলে আসবে। আর ও কি করে আইসে নাচানাচি, ও মুর্শিদ, এটা কোনো কথা হলো নাকি? তোর ও মুর্শিদ, তুই বাউল গান গাবি, ফাইজলামি তো একটা সীমা আছে। এগুলো ফাজিল, এগুলো ফাইজলামি করে। তো এই সমস্ত বক্তার অশোনা 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 যাবে, আর অশুনলে এগুলো হবে, অশুনলে কি হবে? আর অশোনা বাদ দিয়ে কি করতে হবে? গান শুনতে হবে, অশোনা বাদ দিয়ে কি করতে হবে? গান শুনতে হবে না। তো এই জন্য তাই বলতে তোমার কথা শোনা যাবে, তোমার ব্যাপারে মুখস্থ করা এমনি নূর, এটা ভিতরে মানুষের ভিতরে ঢুকবে না। তো এই জন্য বলবো যে এখনো সময় আছে। তুমি তো 48 ঘন্টার আলটিমেটাম দিছো আহমদুল্লাহ সাহেবকে। আমি তোমাকে বলি
যে 48 ঘন্টার আলটিমেটাম না, তুমি যদি সারা জীবন আলটিমেটাম দাও, আলটিমেটাম মতোই চলে থাকবে আর কি। আজকে আহমদুল্লাহ সাহেব খানে তুমি কথা বলো, তোমার কি যোগ্যতা আছে আমি জানি। তোমাকে একদিন ধরে চিনি না, অনেক আগের থেকে চিনি। তাহেরি তাহেরি বলা তো ভুল, তেহারি। বাটপারি ছেড়ে দাও, বাটপারির সময় শেষ, ভালোর দিন আসতেছে, ভালো কিছু অর্জন করো, এখনো সময় আছে। ওই কায়দা কুইদা নুরানি পইরা ওই মানুষের মধ্যে ঢেলে দেই কই আর ডিজে গান গেয়ে যেভাবে তুমি ভাইরাল হইছো, আর এখন তুমি এনায়েতুল্লাহ আব্বাসিরে তুমি ইয়া করো, আবার শাহেখ আহমদুল্লাহ রে তুমি ইয়া করো, সমস্ত আমি যারে ধরি ছাইরা দেই না। আর বেটা তুই ধরবি কি? তোর ভিতরে যোগ্যতা কি আছে? তুই কারে ধরবি? তোর ভিতরে যোগ্যতাটা কি আছে? কোনো তো যোগ্যতাই নেই। তো এখনো সময় আছে তেহারি, বন্ধু গোমর কিন্তু ফাঁস করে দেব, ঠিক আছে? ভালো হওয়ার এখনো সময় আছে, গোমর এমন ভাবে ফাঁস করবো একবারে জিন্দিগি নষ্ট হয়ে যাইব। তোমার মতো হুজুর অনেক দেখছি, বাটপারি ছেড়া দাও আর ভালো ভালো হুজুরদের নামে বদনাম গাওয়া ছাড়ো, এখনো সময় আছে। মানুষকে নসিহত করবা, নসিহতের মতো নসিহত করো, কারণ যে নসিহতের দ্বারা মানুষ উপকারিত হবে। তো তোমার ভিতরে নিজস্ব কোনো আলো নাই, তুমি নিজস্ব ভাবে যে পড়ালেখা করে যে তুমি জ্ঞান অর্জন করছো, কিচ্ছু করতে পারো নাই। গেছে 5-7 বছরের মধ্যে ঢিলে দিয়ে ভাইরাল হয়ে আজকে কিছু টাকা পয়সা হয়েছে, তোমার গলার জোর বেড়ে গেছে। এই তো গলার জোর বের করে দেবো একদম। আর এই যে গেঞ্জি, এই গেঞ্জি এখনই পরছি, তোমার এই গেঞ্জি গিফট যে করছো না, এই গেঞ্জি খুলে ফেলাই দেবো। এই লাল তেহারের গেঞ্জি আমি পরি না, বাটপারি গেঞ্জি, ফাইজলামের গেঞ্জি। ধন্যবাদ দর্শকবৃন্দ, কথাগুলো যা বললাম হয়তোবা দুঃখ কষ্ট থেকে কথাগুলো বলছি, কারণ এগুলা বলা উচিত। কারণ এই সমস্ত এই বন্ড বেদায়াতি এদের কথা শুনলে আপনি দেখবেন যে হাসাহাসি, পারাবারি। তো এইগুলা শুনলে আপনার কোনো ফায়দা হবে না। এইগুলা শোনার চেয়ে আমি মনে করি তাহেরির যে কথাগুলা বলে, ওর চেয়ে ওই যে ফানি ভিডিও দেখা ভালো। তো একজন বক্তার মুখ থেকে যদি আপনি ওয়াজ মাহফিলে টাকা খরচ করে যায়, যদি আপনি কিছু শিখতে যান, এলেম অর্জন করতে যান, জ্ঞান অর্জন করতে যান, ছাত্র হিসাবে যদি শিক্ষকের কাছ থেকে কিছু নিতে যান, আপনি ফানি ভিডিও পান, আপনার ওই জায়গায় ডিজে গান বাজনা এগুলা নিয়ে যদি আপনাকে শিখায়, তো আমি মনে করি আপনি বাড়িতে বসে ওর ফানি ভিডিও না দেখে আপনি নিজে ফানি ভিডিও দেখেন মোবাইল থেকে, এটা মনে হয় সবচেয়ে বেটার হবে। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকেন। আর তেহারি বন্ধু, তুমিও ভালো থাকো, আর একটু ভালো হওয়ার চেষ্টা করো, নাই কিন্তু তোমার কাপড় চোপড় কিচ্ছু থাকবে না, সব খুলে ফেলবো একদম টান দিয়ে।